নমস্কার, পুরাণ কথা বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। আপনারা শুনছেন দেবী পুরাণ। আজ এখনো 90তম অধ্যায় অর্থাৎ 89তম অধ্যায়। পুরাণ পাঠ শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। আজ এখনো 90তম অধ্যায় অর্থাৎ 89তম অধ্যায় দেবী পুরাণ। সত্যি বলিলেন, যে উপায়ে পূজা করিয়া দেবী সর্বকামনা ফল দান করেন, এখানে তাহাই শ্রবণ করিতে ইচ্ছা করিতেছি। ব্রহ্মা বলিলেন, আশ্বিন মাঘ চৈত্র অথবা শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে আরম্ভ করিয়া শুক্লপক্ষ পর্যন্ত ব্রত করিবে। আশ্বিন মাসের যে কৃষ্ণাষ্টমী, ওই দিবস এক ভক্ত হইয়া গন্ধ মাল্য এবং অন্যান্য উপাচার দ্বারা মঙ্গলারূপিণী অথবা রুদুঘাতিনী দেবীর পূজা করিবে। দেবী ভক্ত ব্রাহ্মণ ও কুমারীগণকে ভোজন করাইবে। নবমীর দিন নক্তব্রত করিয়া এবং দশমীর দিন অযাচিত বৃত্তি করিয়া কাটাইবে এবং একাদশীর দিন উপবাস করিবে। এই নিয়ম অনুসারে ক্রমে চলিতে হইবে। শুক্লাষ্টমী পর্যন্ত এই নিয়মে থাকিয়া সেই দিবস উপবাস করিবে। স্নান, হোম, জপ, পূজা এবং কুমারী ভোজন প্রত্যহ করতে হয়। জিতদণ্ড এবং ভক্ত ব্যক্তি এই রূপে পূজা করিবে। নবমীতে অজ, মেষ এবং মহিষাদি পশুবধ করিয়া ভূত ও বেতালগণের বলি উপহার দিতে হয়। আত্মার্থে পশুবধ করা অতি গরিব। এইরূপ দেবীভক্ত ব্রাহ্মণ সকলে বিবিধ অলঙ্কারে ভূষিত হইয়া নট, নর্তক এবং দর্শকগণের সহিত দেবীর রথযাত্রা মহোৎসব করিবে। ওই দিবস দরিদ্রগণকে যথাশক্তি ধন দান করিবে। যাহারা মহাভৈরব রূপ ধারণ করিয়া গলদেশে অস্থিমালা ধারণ করে, বস্ত্রাদি দ্বারা তাহাদের সবিশেষ পূজা করা উচিত। হে শত্রু, এই রূপে পূজা করিলে যথেষ্ট ফল প্রাপ্তি হয়। মঙ্গলা, ভৈরবী, দুর্গা, বারাহী, ত্রিদশেশ্বরী, উমা, হৈমবতী, কন্যা, কপালী, কৈরবেশ্বরী, কালী, ব্রাহ্মী, মহেশী, কৌমারী, মধুসূদনী, বারাহী, বাসবী, চর্চা এই সকল নাম জপ করিবে। শাস্ত্রদৃষ্ট বিধিপূর্বক পূজা করিয়া কুমারী ভোজন করাইবে ও তাহাদিগকে শক্তি অনুসারে বস্ত্র, অলঙ্কার, কাঞ্চন, কটক, কণ্ঠসূত্র এবং কোটিসূত্রাদি দান করিবে। হে শত্রু, অথবা নবরাত্র, সপ্তরাত্র, পঞ্চরাত্র, ত্রিরাত্র কিংবা এক রাত্রকাল এক ভক্ত নক্তব্রত, অযাচিত কিংবা উপবাস করিয়া শুক্লাষ্টমী পর্যন্ত থাকিবে। পরে সেই রূপে যথাবিধি সর্ব সদ্ভাব সম্পন্ন মণ্ডল নির্মাণ করিয়া তন্মধ্যে দেবী সর্বমঙ্গলার পূজা করিলে সর্বার্থ সিদ্ধ হইবে। অর্থকামী অর্থ, রাজ্যকামী রাজ্য, পুত্রকামী পুত্র এবং আরোগ্যকামী আরোগ্য লাভ করে। অধিক কি, ইহা দ্বারা মহাপাতক বিনষ্ট হয়। স্ত্রী, পুরুষ, বাল ও বৃদ্ধ, নপুংসক প্রভৃতি সকলেই এবং ব্রাহ্মণাদি সকল বর্ণই এইরূপ পূজা করিবে। কেননা দেবী সর্বদা সর্বকামিনী। তাহার নিকট ভালো মন্দ বিচার নাই। ভক্তি করিলেই তিনি অভীষ্ট দান করেন। সকল যোগের ও সমস্ত ব্রতের মহাফলদায়ক সর্বশ্রেষ্ঠ এই নবমী ব্রত তোমার নিকট প্রকাশ করিলাম। ভক্তিহীন, মূর্খ এবং হেতুবাদী ব্যক্তিকে ইহা কদাচ বলিবে না। যে ব্যক্তি ভক্ত, শান্ত, শিবভক্ত এবং বিষ্ণু ভক্ত, যে ব্যক্তি সদাচার সম্পন্ন এবং দেবীর ভক্ত এবং যে ব্যক্তি কন্যা পূজা দিতে নিরত, তাহাদের নিকটেই ইহা প্রকাশ্য। ইহা দ্বারা ইহলোক সর্বকামনা লব্ধ হয়। আধি, ব্যাধি কিংবা শত্রু ভয় কিছুই থাকে না। যুদ্ধে বিজয় হয় এবং একাকী হইলেও সে মহৎ কার্য সাধন করিতে পারে। ইহা শ্রবণ মাত্র করিলেও সর্বকামনা লাভ হয়। 89তম অধ্যায় সমাপ্ত। নমস্কার।